চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আলাদা অনুষ্ঠানে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা চলতি মৌসুমের অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দেন প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন তিনি। শুরুতেই চট্টগ্রাম বন্দরে কার্যক্রম পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর সেরা না হলে দেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া সম্ভব নয়। সুতরাং এর কার্যক্রম আধুনিক ও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায় নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে যান প্রফেসর ইউনূস। সেখান থেকেই কর্ণফুলী নদীর উপর বহুল প্রত্যাশিত কালুরঘাট রেল ও সড়ক সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি বলেন, সেতুটির ঐতিহাসিক গুরুত্ব আছে, বিশেষ করে বোয়ালখালী মানুষের জন্য এটি বহুল আকাঙ্ক্ষিত। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভা হয়। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, নগরীর জলাবদ্ধতার সমস্যা পুরোপুরি নিরসনের আকাঙ্ক্ষা থাকলেও একবারেই সেটি সম্ভব নয়। ধীরে ধীরে এগুতে হবে। গত বছরের যে স্ট্যাটিস্টিক্স গত বছরের স্ট্যাটিস্টিক্সের থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝায় না কিছুটা কাজ হয়েছে। চট্টগ্রাম শহরের সমস্যা নিরসনে নাগরিক সমাজের কাছ থেকে বলিষ্ঠ ভূমিকা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এবার যেহেতু এসে গেছে সামনে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।